বর্ষার দিনে বা বৃষ্টির বাদলে সন্ধেবেলা মুখরোচক কিছু খেতে সকলের খুব মন চায়, তবে সবসময় কিন্তু দোকানে যাওয়া সম্ভব হয় না। তবে খুব কম খরচেই যদি আমরা খুব সহজভাবে দোকানের মতো বাড়িতে এই রকম সিঙ্গারা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখুন সিঙ্গারাটা কতটা সুন্দর হয়েছে, একদমই খাস্তা হয়েছে আর ভেতরটা পুড়ে ঠাসা। খেতে কী যে ভালো লাগে, একবার বানিয়ে দেখুন। মুখে দিলেই মুচমুচ করবে আর ভেতরে তো পুর রয়েছে, খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে একবার বাড়িতে তৈরি করে বাড়ির সকলকে খাওয়ান, দেখবেন প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হবে আর সবারই আবদার থাকবে বারবার করে তৈরি করে খাওয়ানোর। আমি তো খুবই সহজভাবে তৈরি করে নিয়েছি, আপনারাও এইভাবে একবার তৈরি করুন। কথা দিচ্ছি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও দারুণ একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বর্ষার সন্ধেবেলা বা বিকেলবেলা খাওয়ার জন্য খুব সহজেই খাস্তা মুচমুচে পুরে ঠাসা সিঙ্গারা বানিয়ে দেখাবো। আপনারা দোকানে কিনে খেয়েছেন, কিন্তু জানেন সিঙ্গারা বানানো কতটা সহজ, বাড়িতেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাও খেতে হবে পুরো দোকানের মতো। তো চলুন আজকে খুব ঝটপটভাবে বানিয়ে দেখাবো গরম গরম সিঙ্গারা। তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। সিঙ্গারা বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেবো। তার জন্য এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি। এবারে বড় বাটিতে নিয়ে নেব ছোট বাটি মেপে ভর্তি ভর্তি এক বাটি ময়দা। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর নেব একটুখানি কালো জিরে, আর নেব ভর্তি ভর্তি এক চামচ বড় চামচ মেপে সাদা তেল। এই তেলটা দিয়ে ময়াম দিয়ে নেব। এবারে হালকা হাতে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে। তবে এখানে যে অনেকটা বেশি সময় ধরে ময়াম দিয়ে নিতে হবে এমনটা কিন্তু না, হালকা একটু ভালো করে ময়াম দিয়ে নিলেই হবে। খুব বেশি ময়াম দেওয়া হয়ে গেলে সিঙ্গারাগুলো আবার বেশি শক্ত হয়ে যাবে। এই যে দেখুন এখানে হালকা হাতে ঝুরঝুরে মতো করে একটু ময়াম দিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই একটু ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে। এবারে এখানে ঘরে থাকা একদমই নর্মালি জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো মেখে নেব। তবে ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, একটু শক্তভাবে মেখে নিতে হবে, যেহেতু সিঙ্গারাতে পুর ভরাতে হয় সেই কারণে। আর অবশ্যই কিন্তু জলটা বারে বারে দিতে হবে। এই যে দেখুন এখানে ডোটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, খুব বেশি শক্তও করিনি আবার যে খুব বেশি নরম করেছি এমনটাও কিন্তু না। এবারে এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো। এবারে এটাকে এক সাইডে ঢেকে রেখে এবার চলুন সিঙ্গারার জন্য আলুর পুরটা তৈরি করে নেব। এখানে আমি উনুন জ্বেলে কড়াই বসিয়ে নিয়েছি। সিঙ্গারার পুর তৈরির জন্য একটু গোটা মশলা ভেজে নেব। কড়াইয়ে নিয়ে নেব একটা শুকনো লঙ্কা, আর নেব একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি, নেব একটা দারুচিনি, আর নেব দুটো এলাচ, আর নেব হাফ চামচের মতো গোটা ধনে, আর নেব হাফ চামচের মতো গোটা জিরে। এবারে এই মশলাগুলো হালকা আছে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। মশলা থেকে যখন দেখবেন মিষ্টি একটা গন্ধ ছাড়বে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এই মশলাটা বেশি ভাজা হয়ে গেলে মশলাটা আবার তেতো তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। মশলার যে সুন্দর একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে, এই অবস্থায় নামিয়ে নেব। এবারে সরাসরি পাটার মধ্যে ঢেলে নেব। এখানে মশলাটা পাটার মধ্যে ঢেলে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে নিলে দেখবেন একদমই মুচমুচে হয়ে যাবে, আর বাটার ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হবে। এবারে ঠান্ডা হয়ে গেছে, একটুখানি বেটে নেব। এই যে দেখুন এখানে মশলাটা আমি খুব সুন্দরভাবে একটু বেটে নিয়েছি। তবে যে একদমই প্লেন করে বেটে নিয়েছি এমনটা কিন্তু না, একটু আদো আদো করে বেটে নিতে হবে। এইভাবে মশলাটা বেটে নিলে দেখবেন খেতে ভালো লাগবে, যখন পুরটা মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে। এবারে মশলাটা একটা থালার মধ্যে তুলে নেব। আপনারা যে কোনো পুর তৈরি করার সময় এইভাবেই একটু গোটা মশলা ভেজে পুর তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর ফ্লেভার থাকবে আর খেতেও ভালো লাগবে। অনেক সময় প্যাকেটের যে গুঁড়ো মশলাগুলো হয় তার থেকেও কিন্তু এই মশলাটার ফ্লেভার খুব সুন্দর থাকে। এবারে পাটার মধ্যে নিয়ে নেব দু টুকরো আদা, আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আগে। এবারে একটু পাটায় থেতো করে নেব। সিঙ্গারার দোকানে দেখবেন এইভাবে কাঁচা লঙ্কা আর আদা কিন্তু থেতো করেই ব্যবহার করে, খেতে দারুণ লাগে। তো সেভাবে আমি একটু থেতো করে নিয়েছি। এই যে দেখুন কাঁচা লঙ্কা আর আদাটা খুব সুন্দরভাবে থেতো করে নিয়েছি। এবারে তুলে নেব।
আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নেব সামান্য একটু সর্ষের তেল। এবারে তেলের মধ্যে নিয়ে নেব হাফ চামচ পাঁচফোড়ন। আর আগে যে আমি আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম তেলের মধ্যে নিয়ে নেব। আর নেব একটু হলুদ গুঁড়ো, আর নেব স্বাদ মতো লবণ। এবারে সব কিছু একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। যেহেতু এখানে কাঁচা লঙ্কা আর আদা রয়েছে, হালকা একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবারে এখানে আমি 3টে আলু আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে একটু ম্যাশ করে রেখে দিয়েছি। এবারে এই সেদ্ধ আলুটা নিয়ে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে এখানে আমি কিছুটা পরিমাণে চিনেবাদাম আগে থেকে একটু শুকনো খোলায় ভেজে এভাবে উপরে লাল খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবারে এটা নিয়ে নেব। হাতের কাছে থাকলে একটু বাদাম দেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে হালকা আছে নেড়ে চেড়ে আলুর পুরটা আমি খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি। এভাবে একটু নরম তাকে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে নামানোর আগে যে মশলাটা রেডি করে রেখেছি এই মশলাটা দিয়ে দেব। পুরোটাই দেব, পরিমাণ মতো নিয়েছিলাম। আবারও বলছি বন্ধুরা, এইভাবে একবার আপনারাও পুর তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। মশলাটা দেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, হয়ে গেছে। এই যে দেখুন এবারে এটা নামিয়ে নেব। এবারে পুরটা এভাবে একটু মেলে দেবো, এতে করে হালকা একটু ঠান্ডা হবে। এবারে এই ডোটা আবারও ভালো করে একটু মেখে নেব। পুর তৈরি করতে যতটা সময় লেগেছে ঠিক ততটা সময় আমি ঢেকে রেখে দিয়েছি। আর দেখুন ঢেকে রাখার জন্য ডোটা কতটা সফট হয়েছে, অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এবারে আবারও ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে এখান থেকে ছোট করে করে লেচিগুলো কেটে নেব। ঠিক এই মাপে লেচিগুলো কেটে নিতে হবে। একইভাবে সম্পূর্ণ লেচিগুলো প্রথমে কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে সবকটা লেচি কেটে নিয়েছি। এবারে চাটুর মধ্যে নিয়ে পাতলা করে একটু বেলে নেওয়ার জন্য এখানে চাটু নিয়েছি। চাটুর মধ্যে একটা লেচি নিয়ে খুব সুন্দরভাবে একটু পাতলা করে বেলে নেব। এই যে দেখুন এখানে হালকা হাতে চাপ দিয়ে খুব সুন্দরভাবে একটু লম্বা করে বেলে নিয়েছি। এবারে কেটে নেওয়ার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। ছুরিটা দিয়ে এইভাবে একটু মাঝ বরাবর কেটে নেব। এবারে আঙ্গুলের ডগায় হালকা একটু জল নিয়ে এই ধারটা একটু এইভাবে লাগিয়ে নেব। এবারে একটা দিক তুলে নেব। এই যে দেখুন তুলে নিয়েছি। এবারে এইভাবে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। এই যে দেখুন জলটা লাগিয়ে নিলে না খুব তাড়াতাড়ি কিন্তু সেট হয়ে যায়। ভেজে নেওয়ার সময় কোনোভাবেই কিন্তু খুলে যাবে না। এই যে দেখুন খুব সুন্দর একটা বাটির মতো হয়ে গেছে। এবারে এর মধ্যে পুরটা ভরে নিতে হবে। আগে যে আমি পুরটা তৈরি করে রেখেছি এখান থেকে অল্প করে একটু পুর নিয়ে নেব। এবারে পুরটা মাঝখানে ভরে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে ভরে নিয়েছি। এবারে এই ধারগুলোতে আবারও হালকা করে একটু জল লাগিয়ে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে জলটা লাগিয়ে নিয়েছি। এবারে এই কোণটা ধরে সামান্য একটু এইভাবে ভাঁজ দিয়ে নেব। তারপরে এটাকে আমি খুব সুন্দরভাবে এইভাবে একটু সেট করে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা সিঙ্গারা তৈরি করে নিয়েছি। সবগুলো প্রথমে এইভাবে তৈরি করে নেব। এই যে দেখুন জলটা লাগিয়ে নেওয়ার পর প্রথমে কিন্তু এই ভাঁজটা একটু ভালো করে দিয়ে নেবেন। এই যে তারপরে এইভাবে হাতের মধ্যে নিতে হবে। এবারে পুরটা নিয়ে নেব। তারপরে এই পেছনের এই জায়গাটা এইভাবে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। এই যে দেখুন এইভাবে ভাঁজটা দিয়ে নিয়ে তারপরে এই মুখটা খুব সুন্দরভাবে জল লাগিয়ে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে। এই যে দেখুন এখানে আবারও একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এখানে সব সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। আর এক বাটি ময়দা দিয়ে কতগুলো সিঙ্গারা বানিয়ে নেওয়া যায়।
তো চলুন এবার এগুলো ভেজে নিই। এখানে সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার জন্য আবার কড়াই বসিয়ে কিছুটা তেল আমি হালকা কুসুম গরম করে নিয়েছি। এবারে সিঙ্গারাগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। তবে সিঙ্গারাগুলো ভাজার সময় কিন্তু তেলটা প্রথমে গরম করা যাবে না, বেশি অতিরিক্ত হালকা গরম রাখতে হবে। এই যে দেখুন সিঙ্গারাগুলো যখন আমি ছাড়ছি তেলটা হালকা একটু বুদবুদ করছে, এরকম গরম তেলেই কিন্তু ছেড়ে দিতে হবে। তো এখানে বেশ কিছুটা ছেড়ে দিয়েছি, দু ব্যাচে ভেজে নিই। দেখুন খুব সুন্দর একটু ফোলা ফোলা হয়েছে, এবারে একটা একটা করে উল্টে দেবো। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, পুরো দোকানের মতো হয়েছে। দেখুন কালারটাও কিন্তু দারুণ এসেছে। চলুন এবারে তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এখানে বাকিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তেল ছেঁকে তুলে নেব। এখানে সম্পূর্ণ সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। আর দেখুন পুরো এক থালা হয়েছে। দেখুন এখানে গরম গরম পুরো এক থালা সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আর সিঙ্গারাগুলো দেখুন, দেখে চেনার উপায় নেই যেগুলো বাড়িতে তৈরি করা হয়েছে। পুরো দোকানের মতো হয়েছে, একদমই খাস্তা মুচমুচে, খেতে কিন্তু দারুণ লাগে। প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এখন কিন্তু অনেকটা গরম রয়েছে। তো আপনারাও ঠিক এইভাবে গরম গরম সিঙ্গারা বাড়িতে তৈরি করে নেবেন, ঝটপটভাবে, খেতে দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আমি তো এই বর্ষার দিনে গরম গরম সকলের জন্য খুব সুন্দরভাবে সিঙ্গারা বানিয়ে নিয়েছি। তো আপনারাও খুব সহজেই কিন্তু গরম গরম সিঙ্গারা বাড়িতে বানিয়ে নেবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। পুরো ভিডিও দেখে যদি আপনাদের রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।